আরও ট্যাবুটা যে শিবিরের কাছে শিবির নারী বিদ্বেষী, এই ট্যাবুটা ভাঙা উচিত। এটা আওয়ামী আমলে প্রতিষ্ঠিত একটা ট্যাবু, এখান থেকে বের হয়ে আসা উচিত। শিবির কয়টা নারীকে ধর্ষণ করেছে এই প্রমাণটা যদি মিডিয়াতে আপনারা নাই আনতে পারে, তাহলে কিসের উপর ভিত্তি করে এই ট্যাবুটা উঠিয়ে আসছেন যে শিবির নারী বিদ্বেষী? আমরা আজ পর্যন্ত এমন কোনো ক্যাম্পাস ভিত্তিক তো নাই, বাইরেও খুব কম নজির পেয়েছি যেখানে শিবির নারী বিদ্বেষী তাদের কার্যকর্ম করেছে। আর এই যে বোরকার ব্যাপারটা, আমাদের প্যানেলেও এমন একজন খেলোয়াড় মানুষ আছেন, দুইজন খেলোয়াড়, নারী খেলোয়াড়, তারা তাদের ইচ্ছে মতো পোশাক পরিধান করছেন, উল্টো তাদেরকে স্ল্যাট শেমিং করা হচ্ছে, তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। তো তাদের জন্য কুরবানির ঈদটা খুব ভালোভাবে কাটে। আমাদের এই স্যাক্রিফাইসের জায়গাটাই আসলে নির্ধারণ করে যে আমরা আসলে শিক্ষার্থী বান্ধব কতটুকু, আমরা আসলে ব্যক্তি চর্চা, ব্যক্তি পূজা, যেই ভোগবাদী মানসিকতা, সেই ভোগবাদী মানসিকতা চর্চা করি না। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে এবং শিক্ষার্থীরা চায় তাদের ভাষাগুলো আমাদের ভাষার মাধ্যমে তুলে আসুক এবং জাকসুতে নির্বাচিত হওয়ার দ্বারা তাদের জন্য আমরা কাজ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমার কাছে মনে হয়েছে যে শিবিরের সাথে যদি কাজটা করি, তাদের যে দক্ষতার জায়গাটা বা সাংগঠনিক যেই সুশৃঙ্খলভাবে তারা সংগঠন মেনটেন করেন বা তাদের যে অ্যালগোরিদম তারা মেনটেন করেন, কাজ করেন, তাদের ওই দক্ষতা দেখে আমার মনে হয়েছে যে এটা আমার জন্য একটা শেখার জায়গা হবে। তো পার্সোনালি ওই জায়গা থেকে শিবিরের সাথে জোটবদ্ধ হওয়া। একসাথে সম্মানটা যোগ করবেন কিনা? অন্য প্যানেলে থাকলে যে সম্মানটা পেতেন, এখানে সম্মানের জায়গাটা বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন, নাকি অন্যদের মতো পাচ্ছেন, এটা ক্লিয়ার করবেন নারী হিসাবে? সম্মানের জায়গা খুব বেশি ডিফারেন্স হচ্ছে বলবো না, কেননা আমাদের ক্যাম্পাস সবারই ক্যাম্পাস। আমরা 50-50, নারী 50%, পুরুষ 50%, সো ওই হিসেবেই ব্যালেন্সটা হয়ে আসছে। সম্মানের জায়গা থেকে এখানে কিছু সংখ্যক বাদে নারীদেরকে খুব বেশি হেনস্থার শিকার হতে হয় না। তো আলটিমেটলি আমার মনে হয় যে সম্মানের জায়গাটা একই থাকতো। আচ্ছা, প্রশ্নটা কেন করছে তাহলে আপনার ক্লিয়ার হবেন। বিষয়টা হলো যে বলা হয় শিবির নারী বিদ্বেষী, নারীদেরকে মানে তাদেরকে অন্ধকারের ভিতর ঢুকে রাখবে, বোরকার ভিতরে ঢুকে রাখবে, তাদেরকে স্বাভাবিকভাবে চলতে দিবে না। এই জন্য বলছি যে আসলে আপনাদেরকে আসলে অসম্মানের সাথে দেখেন নাকি আসলে সম্মান দেন আপনাদের? সম্পূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আপনাদের প্যানেলের কাছে নারী শিক্ষার্থীরা কতটা নিরাপদ? প্রথমে এটা বলি যে এই যে ট্যাবুটা যে শিবিরের কাছে শিবির নারী বিদ্বেষী, এই ট্যাবুটা ভাঙা উচিত। এটা আওয়ামী আমলে প্রতিষ্ঠিত একটা ট্যাবু, এখান থেকে বের হয়ে আসা উচিত। শিবির কয়টা নারীকে ধর্ষণ করেছে এই প্রমাণটা যদি মিডিয়াতে আপনারা নাই আনতে পারে, তাহলে কিসের উপর ভিত্তি করে এই ট্যাবুটা উঠিয়ে আসছেন যে শিবির নারী বিদ্বেষী? আমরা আজ পর্যন্ত এমন কোনো ক্যাম্পাস ভিত্তিক তো নাই, বাইরেও খুব কম নজির পেয়েছি যেখানে শিবির নারী বিদ্বেষী তাদের কার্যকর্ম করেছে। আর এই যে বোরকার ব্যাপারটা, আমাদের প্যানেলেও এমন একজন খেলোয়াড় মানুষ আছেন, দুইজন নারী খেলোয়াড়, তারা তাদের ইচ্ছে মতো পোশাক পরিধান করছেন, উল্টো তাদেরকে স্ল্যাট শেমিং করা হচ্ছে, তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। তো এখানে শিবিরের কোনো রকম ভূমিকা ছিল না, তাদেরকে হেনস্থা করার জায়গা ছিল না। শিবির যথাসম্ভব চেষ্টা করেছেন ইনক্লুসিভ প্যানেল করার, এবং আমরা তার প্রতিনিধি, আমরা নারীদের প্রতিনিধিত্ব করতে এসেছি, এবং পোশাকের ব্যাপারটা সম্পূর্ণই আমাদের ব্যক্তিগত চয়েস, এখানে শিবিরের কোনো রকম কোনো ভূমিকা নেই। নারী শিক্ষার্থীরা কতটা নিরাপদ? নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা তো হলে হলে মুভ করছি নির্বাচন উপলক্ষে প্রচারণার কাজে। মেয়েদেরকে ম্যাক্সিমাম আমরা এমন পেয়েছি জবাব যে ও আচ্ছা শিবিরের প্যানেল, তাহলে তো চোখ বন্ধ করে ভোট দেওয়া যাবে, প্যানেল ধরে পুরোটা ভোট দেওয়া যাবে, এরকম রেসপন্স পেয়েছি। তো নারী শিক্ষার্থীদের যদি আস্থাটা নাই থাকতো তাহলে আমাদের ধারণা এমন রেসপন্সটা আসতো না। সো অবভিয়াসলি ওই জায়গাটা আছে বলেই এমন রেসপন্স পেয়েছি। আমরা এই জাকসু নির্বাচনে আমরা আশাবাদী। আমাদের প্যানেলে যারা আছে 25 জন শিক্ষার্থী, তারা অত্যন্ত যোগ্য এবং সৎ নেতৃত্ব। তাদের বিভিন্ন আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমাজসেবামূলক, স্বেচ্ছাসেবামূলক কাজের সাথে জড়িত ছিল। কেউ বিএনসিসি, কেউ রোভার স্কাউট, বাঁধন, তারপর হচ্ছে আপনার আরও কেউ হচ্ছে স্পোর্টস থেকে এসেছে, যেমন আমি নিজে একজন প্রীতিলতা হল হ্যান্ডবল টিমের প্লেয়ার। তো আমাদের বিভিন্ন কাজের জায়গা ছিল পূর্বে থেকেই। তো আমাদের এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মে এসেছি, এবং শিবিরের প্ল্যাটফর্মকে ইনক্লুসিভ এজন্যই বলা হচ্ছে যে তারা শুধু তাদের রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট মানুষকে এখানে নিয়ে আসেনি। এই প্যানেলে হচ্ছে যে বিভিন্ন মতাদর্শের মানুষের অংশগ্রহণ আছে, সমন্বয় আছে, এজন্য ইনক্লুসিভ বলা হচ্ছে। এবং শিবিরের সমর্থিত প্যানেলকে কেন নির্বাচিত করা প্রয়োজন, তারা যে ইশতেহারগুলো দিচ্ছে এবং তারা যে আশ্বাসগুলো শিক্ষার্থীদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের লেন্সে যেগুলো দেখা হচ্ছে, তাদের সাথে কথোপকথন হয়ে তাদের চাওয়া পাওয়াকে আমরা মূল্যায়ন করছি, এবং হচ্ছে যে অত্যন্ত বাস্তবসম্মত আমাদের ইশতেহারগুলো রয়েছে, এবং আমরা এটা বাস্তবায়নে সচেষ্ট হব বলে তাদেরকে আশ্বাস দিয়েছি। এজন্যই তারা আমাদের নির্বাচিত করবে, এবং আমাদের জবাবদিহিতার জায়গাটা রয়েছে। আমরা কথা এবং কাজের মিল রাখতে চাই। আমরা এখন আকাশ কুসুম ইশতেহার দিব এবং পরে তা বাস্তবায়ন করবো না, এমনটা না, এবং আমরা যেটা দিয়েছি সেটা বাস্তবায়নে সচেষ্ট থাকবো। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং আপনাদের প্রত্যাশা কি?
সার্বিক পরিস্থিতি নিরাপত্তার বিষয়টা যদি বলি, আমাদের ক্যাম্পাসে বহিরাগত আনাগোনা নিয়ন্ত্রণ সেটা পূর্ব থেকে আমরা বারবার প্রশাসনকে অবগত করেছি, কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে এই ব্যাপারটাকে তারা আরও নিয়ন্ত্রণ করছে না। যেমন দেখা গেছে আমি প্রচারণার কাজে বের হয়েছি, একটা জায়গায় গ্রুপ 10 জনের গ্রুপ, আমি প্রচারণার কাজ শেষ করলাম এবং তাদের পরিচয় জানতে চাইলাম যে তারা এই ক্যাম্পাসে কিনা, এবং আমি প্রচারণার কাজ শেষ করে ফেলার পর তারা বলছে তারা এই ক্যাম্পাসের না। এই ব্যাপারটা আমার জন্য খুব বিব্রতকর। ক্যাম্পাসের এই ব্যাপারটা বহিরাগত আনাগোনা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সামনে এত বড় একটা নির্বাচন আসছে, এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। আমরা চাই যে ক্যাম্পাসটা নিরাপদ থাকুক এবং হচ্ছে যে শিক্ষার্থীরা চায় যে বহিরাগত আনাগোনার ব্যাপারটা প্রশাসন যাতে নিয়ন্ত্রণ করে। আর সার্বিক নিরাপত্তার বিষয়টা হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে প্রার্থীরা অত্যন্ত সহাবস্থানে আছে, তাদের মধ্যে কোনো অসুবিধা নেই। আমরা সবাই হচ্ছে যে একে অপরের বন্ধু। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা এখানে জাবিয়ান বন্ধন নামে একটা বিষয় আছে জাহাঙ্গীরনগরে। নির্বাচন করছি, যার যা রাজনৈতিক মতাদর্শ আছে দলমত নির্বিশেষে সবাই এখানে আসবে এবং শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে তাকে নির্বাচন করবে। এখানে কোনো আসলে আমাদের মধ্যে ব্যক্তিগত সংঘাত নেই। আচ্ছা, শিক্ষার্থীদের আসলে রেসপন্স কেমন পাচ্ছেন? দীর্ঘদিন শিবির এখানে নিষিদ্ধ ছিল, তারা প্যানেল দিয়েছে এবং সেই প্যানেলে আপনি আছেন। শিক্ষার্থীদের কাছে কিন্তু শিক্ষার্থীদের রেসপন্সটা কেমন আপনাদের কাছে? প্রথমে বলে রাখতে চাই যে 24-এর গণঅভ্যুত্থান যেটা হয়েছে সেটা এই জিনিসটাকে কেন্দ্র করে হয়েছে যে দলমত নির্বিশেষে সবাই যাতে তাদের আদর্শ নীতি নৈতিকতা সব কিছুকে বাস্তবায়ন করতে পারে, তারা একটা সুস্থ পরিবেশে রাজনীতি করতে পারে, তাই না? তো সেখানে শিবিরকে এলিমিনেট করার সুযোগ নেই বা অন্য কোনো রাজনৈতিক দলকে এলিমিনেট করার সুযোগ নেই। এজন্যই গণঅভ্যুত্থান মূলত হয়েছিল। এর আগে আমরা অনেক বছর ধরে একটা স্বৈরশাসনের আমলে ছিলাম, তো সেটা এখন নেই এবং আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত পজিটিভভাবে নিচ্ছে। তারা বলছে যে কোনো রাজনৈতিক দল হচ্ছে আসবে, আমাদের কাছে আসুক, তাদের চিন্তাভাবনাগুলো তুলে ধরে কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু আমাকেও তো ব্যাপারটা মেনশন করা হচ্ছে। তো এই জিনিসটা একটা আঘাতের জায়গা। তারপর হচ্ছে আমাকে এখন বলা হচ্ছে যে আমি আগে হচ্ছে যে হিজাব পড়তাম বা হচ্ছে যে এখন কেন মাঝে মধ্যে হিজাব পড়ি না, এই বিষয়গুলো আসছে। কিন্তু আমি মনে করি যে এটা ব্যক্তির চয়েস, যে সে কখন হিজাব পড়বে কখন পড়বে না। এগুলোর সাথে আমি কোন প্যানেলে আসলাম সেটার কোনো সম্পৃক্ততা আমি মনে করি না আছে। অত্যন্ত অযৌক্তিক একটা কথাবার্তা এগুলো বলা হচ্ছে আমাকে। শিবির আপনাকে চাপ দিয়েছেন কিনা যে হিজাব পরে? না, শিবির কেন চাপ দিবে বা শিবিরের কি এই অধিকার আছে কিনা আমি এটা প্রশ্ন রেখে যেতে। শিবিরের তো এই অধিকার নেই। একজন ব্যক্তি প্যানেলে এসেছে, সে নির্বাচন করবে, এখানে দুইটা আলাদা আদর্শের মানুষ একসাথে জোট হয়ে কাজ করতে পারে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে, তাই না? তো সেক্ষেত্রে তো শিবিরের এই এখতিয়ার নেই যে তারা আমাকে জোর করে হিসাব করতে বলবে বা আমি কেন করছি না সেটা নিয়ে কথা তুলবে। আচ্ছা, আপনি তো শিবির করেন না, দূর থেকে শিবিরকে কিভাবে দেখেছেন, শিবির প্যানেলে তাদের সাথে কাজ করে কিভাবে দেখছেন? এবং আরেকটা বিষয় হলো প্রচলিত আছে যে শিবিরকে বলা হয় যে নারী বিদ্বেষী, তারা সন্ধ্যা হলেই নারীকে ঘরের ভিতর রাখবে, পর্দা করাবে, পর্দা ছাড়া তারা বের করতে দিবে না, এবং যারা পর্দা না করে আসলে এই বিষয়টা আসলে বলবেন তাদের বিষয়ে আসলে কেমন আপনি কেমন পাইছেন এই জায়গায়? আমি দূর থেকের বিষয় তো আসছেই না, কারণ আমি এখন যখন প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছি এখানে তো শিবির সমর্থিত প্যানেলের সাথে কাজ করছি। তো অত্যন্ত তারা নারী বান্ধব এবং আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ভালোভাবে কাজ করে যেতে পারছি, কোনো নারী বিদ্বেষ আমি দেখতে পাচ্ছি না। এগুলো অত্যন্ত ফালতু ন্যারেটিভ, এগুলো সেট করেছে মানুষ। আমি মনে করি যে মানুষের আরও আসা উচিত, মেশা উচিত এবং জানা উচিত যে আসলে ব্যাপারটা কি, রিয়েল জিনিসটা আসলে জানা উচিত মানুষের। থ্যাংক ইউ।